স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটিএ 2024 এবং 25 যে পেপারটা রয়েছে তার পেজ নাম্বার 331 এর ইংলিশের গ্রামারটা তোমাদের সামনে সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি, আমার সাথে দেখো। মোহনস ফাদার রিড দ্য লেটার। মোহনের বাবা চিঠিটা পড়েছিল অ্যান্ড উইথাউট আটারিং আ ওয়ার্ড, একটা কথা না বলে টিয়ার্স টোর দ্য পেপারটা ছিঁড়ে দিয়েছিলেন। তাহলে এখানে হচ্ছে টোর হবে। আচ্ছা, এটা টিয়ার্স হতে পারতো, কেন টোর হলো? দেখো এখানে মোহনস ফাদার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রিডের সঙ্গে এস হতে পারতো। এখানে রেস হয়নি, তাহলে এটা পাস্ট টেন্সে ইউজ হয়েছে, রিডের পাস্ট রিড, তাই এটা কিন্তু পুরোটাই পাস্ট টেন্সে হবে। এই পুরো যেটা দেওয়া রয়েছে পাস্ট টেন্সে তোমাদেরকে করতে হবে। মাঝে মাঝে এটা পুরোটা পড়ে বোঝার চেষ্টা করবে। দেখো এখানেও দেখো টিয়ার্স রোল ডাউন, এটাও পাস্ট টেন্সে রয়েছে, তার মানে এই পুরোটাই পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, এটা তোমাদেরকে বুঝতে হবে। নেক্সট দেখো, উইথ এ ডিপ সাই, গভীর নিঃশ্বাস নিয়ে পেপারটা ছিঁড়ে দিয়েছিলেন। দেন মোহন, তারপরে মোহন ওয়াজ গ্রিপস ডিপলি, তোমরা বুঝতেই পারছো কোনটা হবে, প্রচন্ড কষ্ট পেয়েছিল, তাহলে ওয়াজ গ্রিপড। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, টিয়ার্স রোল ডাউন হিজ চিক্স, তার গাল থেকে চোখের জল গড়িয়ে পড়ছিল। হি স, সে দেখেছিল দ্য পাওয়ার অফ ট্রুথ, সত্যের শক্তিটা কতটা, তাই তো? তাহলে স পাস্ট টেন্সে হলো পুরোটাই, বুঝলে? নেক্সট দেখো তোমাদের আর্টিকেল প্রিপোজিশন। গান্ধীজি ওয়াজ ডিলাইটেড, গান্ধীজি খুব খুশি হয়েছিলেন। টু গেট দ্য পেন্সিল ব্যাক, টু গেট পে দ্য পেন্সিল ব্যাক, পেন্সিলটা ফেরত পে। টু হিম, তার কাছে, ইট ওয়াজ নো অর্ডিনারি পেন্সিল, এটা কিন্তু সাধারণ পেন্সিল ছিল না। ইট ওয়াজ দ্য টোকেন অফ আ চাইল্ডস লাভ, একটা বাচ্চার ভালোবাসার চিহ্ন এটা। অ্যান্ড টু গান্ধীজি, গান্ধীজির কাছে, আর চাইল্ডস লাভ, একটা বাচ্চার ভালোবাসা, ইজ ওয়াজ ভেরি প্রিসিয়াস, মূল্যবান। তাহলে একটা বাচ্চার ভালোবাসা হচ্ছে খুব মূল্যবান, বুঝলে? এখানে সেই বাচ্চাটির নয়, এখানে সব বাচ্চার কথা বলা হয়েছে, একটি বাচ্চার ভালোবাসা তার কাছে খুব মূল্যবান। ক্লিয়ার? নেক্সট দেখো তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টলি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে, এটা রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্সে। হাউ ডার্ক ইট ইজ, এটা কতটা অন্ধকার, তাহলে এটা খুব অন্ধকার, ইট ইজ ভেরি ডার্ক। ক্লিয়ার হলো? নেক্সট দেখো তোমাদের চেঞ্জ দ্য ভয়েস ছিল। রামভাস ওয়ার্ডস, রামভার কথাগুলো গেভ মোহন কারেজ, মোহনকে অনেকটা শক্তি দিয়েছিল। তাহলে এখানে মোহনটা হচ্ছে অবজেক্ট, তাহলে মোহন দিয়ে শুরু করছি, মোহন। তারপর আমরা টেন্সটা দেখবো, টেন্সটা দেখো পাস্ট টেন্সে রয়েছে, তাহলে হেল্পিং ভার্ব ওয়াজ ওয়্যার, মোহনের সঙ্গে ওয়াজ বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, মোহনকে দেয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল? কারেজ, সাহস। কার দ্বারা? বাই রামভাস ওয়ার্ডস, রামভার কথার দ্বারা, বাই রামভাস ওয়ার্ডস। ওকে, নেক্সট ছিল দেখো তোমাদের চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। হোয়াটস দ্য ম্যাটার সন, সি সেইড উইথ আ লাভ, তাহলে রিপোর্টিং ভার্বটা দেখো পরে রয়েছে, তাহলে এটা আগে করব। আর এটা যেহেতু কোশ্চেন আছে, তাহলে সেটের জায়গায় আমরা করব আস্কড, তাই তো? তাহলে সি আস্কড, কাকে জিজ্ঞাসা করেছিল? তার সনকে, তাই তো এখানে কি লিখবো? সি আস্কড হার সন, তাহলে উইথ এ লাভটা লিখে দেবো, হেসে বলেছিল। এটা ডব্লিউএইচ ওয়ার্ড, তাহলে জয়েনিং ওয়ার্ড বা কনজাংশন ওয়ার্ডটা কি হবে? হোয়াটই হবে। তারপরে সাবজেক্ট বসাবো দ্য ম্যাটার, তাই তো? হোয়াট দ্য ম্যাটার। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে, রিপোর্টেড স্পিচটা পাস্টে হবে, তাহলে এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, তাহলে ওয়াজ করব, হোয়াট দ্য ম্যাটার ওয়াজ। ওকে, বুঝলে? নেক্সট দেখো ফাউন্ড, ফাউন্ড মানে কি? খুঁজে পেয়েছিল। এখানে দেখো কেম অ্যাক্রস, এখানে হচ্ছে সাক্ষাৎ করেছিল, কাম থেকে কি হবে? এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে কেম অ্যাক্রস। নেক্সট দেখো এক্সিকিউট, এক্সিকিউট মানে চালনা করা বা নির্বাহ করা, এটা ক্যারি আউট, যেহেতু প্রেজেন্টে আছে তাহলে এইটাও আমরা প্রেজেন্টে করব, ক্যারি আউট। ওকে, নেক্সট দেখো কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, এখানে দেখো গো অন, ক্যারি অন হবে, এখানে গো অন রয়েছে, তাহলে কি করব? যেহেতু প্রেজেন্টে আছে আমরা করব গো অন। ক্লিয়ার হলো? সো এই ছিল তোমাদের পেজ নাম্বার 331 এর ইংলিশের গ্রামারের পুরোপুরি সলভ পেপারটা, তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই।